গল্পের হিরো জাংকুক আর বাবা নামজুন, মা জিন, বোন জিমিন। জাংকুক খুব রাগী, একটুতেই রেগে যায়। বাড়ির সবাই ভয় পায় আর একজন একটু বেশিই ভয়। গল্পের নায়িকা তের যখন 3 বছর বয়স, তের বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তে মামার বাড়িতেই থাকে, নামজুনের বাড়িতে, ওখানেই পড়াশোনা করে। সকালবেলা জিন ব্রেকফাস্ট করার জন্য সবাইকে ডাকছে খেতে। জাংকুক এবং নামজুন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে এসে খেতে বসলো। কই গো, খেতে দাও। মা তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি দাও, আমাকে বেরোতে হবে। হ্যাঁ, এই তো দিচ্ছি বাবা। বাবা জিমিন কলেজ যাবে না? হ্যাঁ, তেও যাবে তো। বাবা সকাল সকাল ওর কথা না বললেই নয়, দিনটাই খারাপ যাবে আমার। কতদিন বসে বসে খাওয়া। জাংকুক, তুই কেন এমন বলিস? তে তো আমাদেরই মেয়ে। তে আর জিমিন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামছিল। নিচে নামার সময় তে এসব কথা শুনতে পায়। তে অনেক কষ্ট হয় এসব কথা শুনে। তে, জিমিন আয়, তাড়াতাড়ি খেয়ে নে, কলেজে দেরি হয়ে যাচ্ছে। তে আর জিমিন টেবিলে বসে পড়লে, তে বসলেই জাংকুক তাড়াতাড়ি করে না খেয়ে চলে যায়। এটা নতুন কিছু না, জাংকুক তের সাথে এক টেবিলে বসে খায় না। এটা দেখে তেও না খেয়ে বিদায় নিয়ে জিমিনকে ছাড়াই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। জিন একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, এদের নিয়ে যে কি করব। ছেলেটা একদমই তেকে দেখতে পারে না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। এই জাংকুকই তেকে খুব ভালোবাসে। জিমিন তখন, একদম ঠিক কথা বলেছো বাবা। তারপর জিন বলে, তাই যেন হয়। মেয়েটা বাবা মা মারা যাওয়ার পর একদম চুপচাপ হয়ে গেছে। আর কত কষ্ট সহ্য করতে হবে, এতটুকুই তো মেয়ে। খাবারটা নিয়ে যা। তারপর জিমিন খেয়ে তের জন্য খাবার নিয়ে কলেজে চলে যায়। অন্যদিকে জাংকুক অফিসে গিয়ে সবার সাথে চিল্লাচিল্লি করছে, কারণ তার প্রজেক্ট কেউ লিক করে দিয়েছে। সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে জাংকুক বলল, যে আমার সাথে এমনটা করছে তাকে আমি ছাড়বো না, আমার সাথে বেঈমানি। সবাই ভয়ে থরথর করে কাঁপছে, কারণ সবাই জাংকুকের রাগ সম্পর্কে জানে। জাংকুক রেগে গেলে তার কোনো হুঁশ থাকে না। অন্যদিকে তে কলেজে গিয়ে ক্যান্টিনে বসে থেকে চোখের জল ফেলছে। জাংকুক, আপনি কেন আমাকে মানতে পারেন না? কি করেছি? তে এসব বলছিল আর কান্না করছিল। তখন জিমিন এসে পিছন থেকে তেকে জড়িয়ে ধরে। কাঁদিস না তে, সব ঠিক হয়ে যাবে। এই নে, মা তোর জন্য খাবার পাঠিয়েছে, খেয়ে নে। কিছুই তো খেয়ে আসিস। তে চোখের পানি মুছে খাবারটা খেয়ে জিমিনের সাথে ক্লাস করে নেয়। তারপর ক্লাস করে জিমিন আর তে বাড়িতে চলে আসে। জিন ওদেরকে দেখে খেয়ে নিতে বলল, আয় খেয়ে নি। জিমিন আর তে বলছে, আচ্ছা যাচ্ছি। ওরা খেয়ে নিজেদের রুমে চলে গেলে জিমিন রুম থেকে যেতেই দেখে সুগা তাকে ফোন করেছে। সুগা আর জিমিনের বিয়ে 1 বছর হয়েছে। সুগা বিজনেসের জন্য দেশের বাইরে গেছে কিছুদিনের জন্য। জিমিন ফোন রিসিভ করে সুগার সাথে কথা না বলে চুপ করে বসে আছে। সুগা জানে তার বউ কী কারণে রেগে আছে। সুগা তখন বলে, সোনাবাবু রাগ করে না, আমি সারাদিন অনেক বিজি ছিলাম, তাই তোমাকে ফোন দিতে পারি, রাগ করো না। জিমিন তখন বলে, এই বিড়াল, তোর একবারও আমার কথা মনে পড়লো না? যতই কাজে বিজি থাকিস, আমাকে তো একবার ফোন করতে পারতিস। সুগা তখন বলে, আচ্ছা হাঁসের বাচ্চা, আর রাগ করে থেকো না। এবার থেকে তোমাকে আগে ফোন করব, ঠিক আছে? জিমিন তখন বলে, ঠিক আছে। ওরা এভাবে কথা বলতে থাকে। অন্যদিকে তে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। তে ঘুম থেকে উঠে দেখে রাত হয়ে গেছে। জিমিন তেকে ডাকছে খেতে যাওয়ার জন্য। তে উঠে মুখে পানি দিয়ে নিচে খেতে যায়। সবাই রাতের ডিনার করছে, শুধু জাংকুক বাদে। সবার খাওয়ার পর শেষে হঠাৎ জাংকুক হুড়মুড় করে ঢুকে জিনকে বলে, মা, আমার জন্য তাড়াতাড়ি 1 কাপ কফি পাঠাও। জিন বলে, আচ্ছা তুই যা, আমি পাঠাচ্ছি। জিন রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি বানিয়ে জিমিনকে জিমিন, যা তো তোর ভাইকে কফিটা দিয়ে আয়।
জিমিন বলে আমি পারবো না, তেকে বলে। জিন তখন বলে তে যা তো মামনি জাংকুককে কফিটা দিয়াই। তে তখন বলে আমি। জিন বলে যা। তে বলে আচ্ছা দাও। তে কফিটা নিয়ে জাংকুকের রুমের দিকে যাচ্ছে ভয়ে ভয়ে। রুমের সামনে গিয়ে উঁকি দিয়ে দেখে রুমে কেউ নেই। তে জাংকুক মনে হয় ওয়াশরুমে গেছে। আমি টেবিলের উপর কফিটা দিয়ে চলে যাই, জাংকুক জানতেও পারে। তে যেই না কাপটা রেখে পিছনে ঘুরবে ওই সময় জাংকুকের গলা শুনতে পাই। জাংকুক বলে তুই এখানে কি করছিস? আমি তোকে বারণ করেছি না আমার রুমে আসতে। তে তখন বলে। তে জাংকুকের ধমক শুনে কেঁপে উঠল। তে বলল আসলে জাংকুক মামুনি আমাকে তোমার রুমে কফি নিয়ে আসতে বললো, তাই এনেছি। জাংকুক বলে তুই কেন নিয়ে আসবি আমার কফি? আমি তো মাকে আনতে বলেছি। আর কিছু বলার আগেই তের হাতে এর ফোন বেজে ওঠে। জাংকুক ছো মেরে তের ফোন হাত থেকে কেড়ে নিয়ে দেখে বুগাম নামে একটা ছেলের ফোন করেছে। জাংকুক তখন বলে তোর ফোনে এত রাতে কেন একটা ছেলে ফোন করেছে? তে তখন বলে তাতে আপনার কি? আপনার কোনো যায় আসার কথা না। জাংকুক বলে কি বললি তুই? আমি তোকে মানা করেছিলাম না কোনো ছেলের সাথে বন্ধুত্ব না করতে? তারপরে জাংকুক তের হাত অনেক শক্ত করে ধরে। ব্যথায় তের চোখ থেকে পানি পড়ছে। তে বলছে ছাড়ুন জাংকুক, আমার লাগছে। জাংকুক বলল তোর ওই বুগামটা কি? তে বলে আমার ক্লাস ফ্রেন্ড। জাংকুক তের কান্না দেখে হাত ছেড়ে দিয়ে ব্যালকনিতে চলে যায়। তে মেঝেতে বসে কাঁদছে। একটু পর তে নিজের ঘরে চলে যায়। এইভাবে দিন পার হতে থাকে। পরে একদিন সকালে সবাই বসে নাস্তা করছিল। তে আর জিমিন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসতেই জিন তেকে বলে মা তে তে তোর আজকে কলেজ যেতে হবে না। তে বলে কেন মামুনি? নামজুন বলে আজ তোমাকে ছেলে পক্ষ থেকে দেখতে আসবে। ছেলেটা অনেক ভালো, নিজের বিজনেস আছে। তের এই কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অন্যদিকে এই কথা শুনে জাংকুক রেগে কোনো কথা না বলে না খেয়ে অফিসে চলে যায়। তে মনে মনে ভাবে আমি কি করব? আমি তো জাংকুককে যে অনেক ভালোবাসি, ওনাকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু এতগুলো বছর যারা আমাকে আগলে রেখেছে তাদের মনও আমি ভাঙতে পারবো না। আমার না চাইতেও বিয়েটা করতেই হবে। নামজুন বলে তোমার এই বিয়েতে কোনো মত নেই তো মা? তে বলে না না মামা, আমার কোনো মত নেই। তোমরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই আমি রাজি। আমি জানি আমাকে জাংকুক ভালোবাসে না, আমার জন্য আর ওনাকে বিরক্ত হতে হবে না। জিন বলে জিমিন যা তেকে রেডি করে নিয়ে আয়, ছেলেরা চলে আসবে। তেও না খেয়ে নিজের রুমে চলে যায় আর গিয়ে কাঁদতে থাকে। তখন জিমিন আসে। তেকে জিমিন জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তে বলে কেন জিমিন, কেন আমার সাথে এমন হয়? তুই তো জানিস আমি জাংকুককে অনেক ভালোবাসি। জিমিন তখন বলে তুই তো কিছুই বললি না, আমি গিয়ে বাবাকে বলছি বিয়েটা না দিতে। তখন তে বলে না জিমিন, আমি তাদের মন ভাঙতে চাই না। তারা আমাকে এত বছর আগলে রেখেছে, তাদের আশায় আমি ভঙ্গ করতে পারি না। তাছাড়াও জাংকুক তো আমাকে ভালোই বাসে না। আমি এই বিয়েটা করব, তুই আমাকে রেডি করিয়ে দে। জিমিনের ইচ্ছে না থাকা সত্ত্বেও রেডি করিয়ে দেয়। এতক্ষণে ছেলেরা চলে এসেছে। ছেলেরার নাম কাই। তেকে নিচে নিয়ে গেলে সবাই তেকে দেখে অনেক পছন্দ হয় এবং বিয়েটার ডেট ফাইনাল করে চলে যায়। তখন জাংকুক বাড়িতে আসে। জাংকুকের চোখ লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে রেগে আছে। তে ওর রুমে বসে হঠাৎ তের রুমে জাংকুক ঢুকে দরজা লাগিয়ে দেয়। তে ভয় পেয়ে যায় এবং জাংকুক আপনি এখানে কি করছেন? জাংকুক বলে এই বাড়ি আমার, তোর পারমিশন লাগবে নাকি এখানে আসতে? বলেই তেকে দেয়ালের সাথে পিন চেপে ধরে।
জাংকুক বলে, খুব শখ তাই না বিয়ে করার? বলেই তের অনেক কাছে চলে যায়, ওদের মাঝে একটুও ফাঁকা নেই। তে বলে, কি কি করছেন, সরুন এখান থেকে। জাংকুক কোনো কথা না বলে তের শাড়ি পরা ছিল তের পেটে খামচিয়ে দিয়ে ধরে তের ঠোঁট চুষতে শুরু করে। তে খানিকটা অবাক হয় কিন্তু কিছু বলে না, কারণ সে জাংকুককে ভালোবাসে। পেট খামচে ধরায় তের চোখ দিয়ে পানি পড়ছে। জাংকুক একটু পর তেকে ছেড়ে দিয়ে হনহন করে বেরিয়ে যায়। তে মেঝেতে বসে কাঁদছে। তে বলছে, কেন জাংকুক, আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কেন এমন করলেন? আমি তো আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনি আমাকে আরও কাছে কেন টানছেন? আপনাকে ছাড়া থাকতে যে আমার আরও কষ্ট হবে। জাংকুক নিজের রুমে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করে আর বলছে, তুই বুঝিস না তে, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু একটা দিন আমাকে বললি না। তুই বিয়েতে রাজি হয়ে গেলি। এই বিয়ে আমি হতে দেব না, তুই শুধু আমার। গের বিয়ে 2 মাস পরে। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেছে। এই 7 দিনে জাংকুক তেকে যেখানে একা পায় সেখানেই কিস করে আর বুক টাচ করে। তেও কিছু বলতে পারে না। একদিন জিন, নামজুন আর জিমিন জিনের বাবার বাড়িতে যায়, কারণ জিনের বাবা অসুস্থ। তে যাবে না বলে তাকে রেখে যায়। জাংকুক অফিস থেকে বাড়িতে ফিরে দেখে বাড়িতে কেউ নেই। তের রুমে গিয়ে দেখে তে সবে মাত্র গোসল করে বেরিয়েছে। তের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তেকে অসম্ভব সুন্দর লাগছে। জাংকুক যেন দেখে ঘোরের মধ্যে চলে গেছে। জাংকুক তেকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে জিজ্ঞেস করে, তে বাড়ির সবাই কোথায়, কি করছেন, ছাড়ুন আমাকে। জাংকুক আর কোনো কথা না বলে তেকে নিজের দিকে ঘুরিয়ে কিস করতে শুরু করে। তে চুপ করেছিল, কিছুই বলছিল না। তের চোখ দিয়ে পানি পড়ছে। জাংকুক তের রেসপন্স না পেয়ে তের ঠোঁট কামড়ে ধরে। তেও নিজেকে আটকে রাখতে পারে না, কারণ তেও জাংকুককে অনেক বেশি ভালোবাসে। তেও জাংকুককে কিস করে। জাংকুক খুশি হয়ে তেকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। জাংকুক আর তের দিকে নেশাভর দৃষ্টিতে তাকিয়ে আছে। জাংকুক বলে, আই লাভ ইউ তে। তেও বলে, আই লাভ ইউ টু। জাংকুক নিজেকে কন্ট্রোল না করতে পেরে তের মাঝে ডুব দেয়। তারপরে সকালবেলা তে উঠে দেখে জাংকুক তার পাশে নেই। তে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে বাড়ির সবাই চলে এসেছে। জাংকুক অফিসে চলে গেছে। তে এসে খেতে বসতে তেকে চুপচাপ দেখে জিন জিজ্ঞেস করে, তে তোকে জাংকুক কিছু বলেছে? তে বলে, না মামনি, আমাকে জাংকুক কিছু বলেনি। জিন বলে, আচ্ছা। সবাই খেয়ে যে যার রুমে চলে যায়। এইভাবে আরও কিছুদিন চলে যায়। একদিন তে মাথা ঘুরে পড়ে যায়। তখন জাংকুক বাড়িতে ছিল। বাড়িতে ডাক্তার ডাকা হলে ডাক্তার জানায় তে প্রেগনেন্ট। সবাই মাথা যেন আকাশ ভেঙে পড়ে। জাংকুক তো মহা খুশি, কারণ সে জানে এই বাচ্চার বাবাও। তের চোখ থেকে পানি পড়ছে। নামজুন কাইকে বিষয়টা জানালে কাই বিয়েতে না করে দেয়। তেকে বলল। তে বলে, এই বাচ্চার বাবা কে? তে কিছুই বলে না, চুপচাপ বসে থাকে। নামজুন বলে, বল মা, আমরা তোকে কিছুই বলবো না, এই বাচ্চার বাবা কে বল। তে চুপ করে আছে। সে কিছু জবাব দিবে, সে যদি সত্যি কথা বলে, জাংকুক যদি অস্বীকার করে, তখন তেকে চমকে দিয়ে জাংকুক বলে ওঠে, আমি এই বাচ্চার বাবা, আমি তেকে বিয়ে করব, আর আজই। সবাই অনেক খুশি হয়, কারণ সবাই চায় তে যেন জাংকুকের বউ হোক। জিন জাংকুকের কানটা ধরে বলে, তুই যদি আগে বলতিস তাহলে বিয়েটা তো দিয়ে দিতাম। জাংকুক বলে, মা লাগছে, কানটা ছাড়ো। সবাই হেসে দেয়, কিন্তু তের চোখ দিয়ে পানি পড়ছে। এটা কষ্টের না, খুশির কান্না, কারণ সে যাকে ভালোবেসেছে তার বাচ্চার মা হতে চলেছে, আবার তার সাথেই বিয়ে হবে। এইভাবেই ঘরোয়াভাবে তের আর জাংকুকের বিয়ে হয়ে যায়।
বাসর ঘরে জিমিন তেকে বসিয়ে দিয়ে গেছে। রাত 12টা বাজে। হঠাৎ জাংকুক ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তে কেঁপে ওঠে। জাংকুক হেঁটে এসে তের পাশে বসে। তের হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলে, জানিস তে, আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি বলেই তুই যদি আমার থেকে দূরে চলে যাস তাহলে আমি বাঁচতে পারবো না। তে, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু বলতে পারি না। জাংকুকের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না তে। তে বলে, যদি ভালোই বাসতেন কেন আমাকে এত কষ্ট দিতেন বলেন? আমি আপনার সাথে কথা বলবো না। জাংকুক বলে, আমি কথা দিচ্ছি তে, আর কোনো কষ্ট দেব না তোকে। আজকে আমি তোকে নিজের করে নিতে চাই। তুই আমাকে পারমিশন দিবি তে? তে বলে, পারমিশনের কি আছে, আমি তো পুরোটাই আপনার। এই কথা শুনে জাংকুকের তের মাঝে রোম্যান্স শুরু করে। এইভাবে সময় কেটে যায়। দেখতে দেখতে তের ডেলিভারি ডেট চলে আসে। তের তীব্র পেটে ব্যথা এসে যায়। তেকে নিয়ে হসপিটালে চলে যায়। সবাই হসপিটালের সামনে ওটির সামনে দাঁড়িয়ে আছে। জাংকুক তো কান্না করে দেওয়ার মতো অবস্থা। জাংকুকের অবস্থা দেখে নামজুন আর জিনকে বলেছিলাম না জিন, একদিন সব ঠিক হয়ে যাবে। এই জাংকুক তেকে খুব ভালোবাসবে। জিন বলে, ঠিক বলেছিলে। একটু পর একটা নার্স বেবিকে কোলে করে বেরিয়ে এসে জাংকুকের কোলে দিয়ে বলে, আপনার ছেলে হয়েছে। জাংকুক তার ছেলেকে দেখে কান্না করে দেয়। জাংকুক নার্সটাকে জিজ্ঞেস করে, তের কি খবর? নার্স বলে, তেকে কেবিনে শিফট করা হয়েছে, দেখা করতে পারেন। জাংকুক এক মুহূর্ত দেরি না করে জিমিনের কোলে বাবুকে দিয়ে তের কাছে যায়। গিয়ে দেখে তে শুয়ে আছে। জাংকুক তের পাশে বসে তের কপালে চুমু দিয়ে বলে, জাংকুক, থ্যাংক ইউ তে আমার জীবনে আসার জন্য, আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। তে বলে, আমি না, তুমি আমার জীবনে এসে আমার জীবন এত সুন্দর করে তুলেছ। ওদের কথা বলার মাঝে জিন বাবুকে এনে তের কোলে দেয়াতে বাবুকে কোলে নিয়ে অনেক খুশি হয়। আর জাংকুককে বলে, বাবুটা একদম তোমার মতো হয়েছে। তখন জাংকুক বলে, হ্যাঁ, দেখতে হবে না, কার ছেলে? আমার ছেলে তো আমারই মতো হবে। জিবিন বলে, ভাই, আমি কিন্তু বাবুর নাম ঠিক করে রেখেছি, আর এটাই রাখতে হবে। জাংকুক বলে, আচ্ছা বল, কি নাম রেখেছিস? জিমিন বলে, তোমাদের দুজনের নামের সাথে মিলিয়ে রেখেছি টেকুক। সবার নামটা অনেক পছন্দ হয়। এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও।